দুনিয়ার মানুষেরা শুনো, দুনিয়ার জমিনের মধ্যে জুলাইখা যদিও বিয়ে করেছে, তার স্বামী আছে, সংসার আছে, তে স্বামীর সংসার করে। ও দুনিয়ার মানুষ শুনো, জুলাইখার স্বামী আছে, সংসার আছে, এই স্বামীর সাথে একই বিছানায় থাকে, একই সাথে খায়, একই সাথে ঘোরাফেরা করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানায়া দেন, দুনিয়ার মানুষরা তোমরা জানিয়া রাখো, জুলাইখা যদিও স্বামীর সংসার করে, একই বিছানায় থাকে, একই জায়গায় বসে খায়, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, কিন্তু এই স্বামীর জন্য তার বিন্দুমাত্র মুহাব্বত নাই। কেন জানোনি? এই স্বামীর জন্য মুহাব্বত এই জন্যই নাই, ওই জুলাইখা তো এই স্বামীকে পাওয়ার জন্য দূর দেশ সফর করিয়া এখানে আসে নাই, সে তো এসেছে তার স্বপ্নে দেখা ওই যুবকের সন্ধান করার জন্য। ঠিক কিনা কোন? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, জুলাইখা যদিও স্বামীর সংসার করেছে, ভালোবাসা পায় নাই, কিন্তু স্বামীর সংসারে থাকিয়া এই স্বামীর জন্য তার বিন্দুমাত্র মুহাব্বত নাই, বিন্দুমাত্র ভালোবাসা নাই, এভাবে সে সংসার করেছে। ও দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, তোমরাও দুনিয়ার জমিনের মধ্যে থাকবা, দুনিয়ার জমিনের মধ্যে খাইবা, ফিরবা, ঘুরবা, সন্তান সন্ততি লইয়া, স্ত্রী পুত্র লইয়া, বাবা মা লইয়া তোমরা সংসারে থাকবা। 5 তলা 10 তলা 20 তলা বাড়ি বানাও আর যাই কিছু করো না কেন, তাতেও কিন্তু কোনো সমস্যা নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, ও দুনিয়ার মানুষ শুনো, তোমরা সব কিছু লইয়া থাকো, কিন্তু স্ত্রীর মায়া এই কলিজায় লাগাইবা না, স্ত্রীর মায়া এই কলিজায় লাগাইবা না, সন্তানের মায়া এই কলিজায় লাগাইবা না। যদিও জুলাইখা স্বামীর সংসার করেছে, স্বামীকে সে মুহাব্বত করে নাই, ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনের মধ্যে থাকবা রে, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে থাকিয়া পিতামাতার মায়া কলিজায় লাগাইবা না, সন্তানের মায়া কলিজায় লাগাইবা না, সম্পদের মায়া কলিজায় লাগাইবা না। যদি সম্পদের মায়ায় পড়ে যাও রে, যদি সন্তানের মায়ায় পড়ে যাও, তাহলে দুনিয়া তোমাকে গ্রাস করে ফেলবে। ওই সন্তান সন্ততিদেরকে মায়া করবা, ঠিক প্রেম করবা, ভালোবাসা করবা, সেটা হইল বাহ্যিক সম্পর্ক থাকবে, কিন্তু কলিজা থেকে করবা না। কলিজাটা শুধু একমাত্র খালি রেখে দিবা একজনের জন্য, সেটা হইল আল্লাহ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, যেই দিলের মধ্যে দুনিয়ার প্রেম ঢুকে যায়, যেই দিলের মধ্যে দুনিয়ার মানুষের প্রেম ঢুকে যায়, ওই দিলের মধ্যে আমি আল্লাহ থাকতে পারি না। এই জন্য তাদের সাথে মুহাব্বত থাকবে, তোমার বাহ্যিক মুহাব্বত, বাহ্যিক সম্পর্ক থাকবে রে, আর তোমার মনে থেকে, দিল থেকে, কলিজার মধ্যে জায়গা দিবা একমাত্র একটা শব্দ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জুলাইখা ওই আজিজে মিশর অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের মুহাব্বত, এমন মুহাব্বতের ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা এত বেশি ভালোবেসেছে গো। মানুষও ছিল এমন, যদি কারো একটা পয়সার দরকার পড়তো, যদি কারো টাকার প্রয়োজন হইতো, সে যাইয়া জুলাইখার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া এভাবে তাসবিহ পড়তো, জুলাইখার সামনে পড়তো ইউসুফ ইউসুফ ইউসুফ। একবার যদি কেউ ইউসুফের নাম জুলাইখার সামনে নিয়েছে রে, এই নাম নেওয়ার কারণে জুলাইখা খুশি হইয়া ওই ব্যক্তিকে একটা স্বর্ণ মুদ্রা উপহার দিয়েছে। চিন্তা করছেন কেমন প্রেম, কেমন মুহাব্বত। ندارد غیر یوسف بر زبانست نبود غیر او آرام زانست ندارد غیر یوسف بر زبانست نبود غیر او آرام زانست اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ عاشقوں کا کام ہے ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনিয়া রাখো, ইউসুফ আলাইহিস সালামের জন্য জুলাইখা এত বেশি পাগল ছিল, এত বেশি দেওয়ানা ছিল, সে শুধু তার নামের তাসবিহ পড়তো, নামের তাসবিহ পড়তো। এভাবে নামের তাসবিহ পড়িয়া পড়িয়া শুধু তার কলিজার মধ্যে শান্তি লাগাইতো। আমার আল্লাহ
পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, আমার কিছু বান্দারা আছে রাত্র যখন গভীর হয়ে যায়, রাত্র যখন দ্বীপ্রহর হয়, বিছানাটা ছাড়িয়া দিয়া তারা বিছানা থেকে উঠিয়া ঘুমটা ছাড়িয়া দিয়া ওই মানুষগুলি ওযু বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা করার জন্য ঘরের এক কোণায় যায় নামাজ বিছাইয়া আল্লাহর কুদরতি কদমে সিজদা করে রে। কারণ ওই বান্দার দিলের মধ্যে আমার প্রেম, আমি আল্লাহর প্রেম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाहु अकबर कौन? दुनियार মানুষ আল্লাহ ওয়ালারা আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বত পাওয়ার জন্য পাগল, তারা শুধু আল্লাহকে তালাশ করে। ও দুনিয়ার মানুষ, तमाम পৃথিবী যদি একদিকে চলে যায়, तमाम পৃথিবীর সমস্ত পড়া শক্তিগুলি একদিকে যদি আপনার বিরুদ্ধে অবস্থান করে, যদি আপনার আর আমার পক্ষে আমার আল্লাহ থাকে, তাহলে বলুন তো কোনো টেনশন আসেনি? আর একটু জোরে কয় না, কোনো টেনশন আসেনি? আর तमाम পৃথিবীর সমস্ত শক্তি যদি একসাথে হয় আর যদি আল্লাহ আমার পক্ষে না হয়, তাহলে জানিয়া রাখুন আমাকে কেউ বাঁচাইতে পারবে না। কেউ বাঁচাইতে পারবো? কেউ পারবো না। মোহতারাম ভাই ও দোস্ত, যখন নাকি এভাবে চলতেছিল, আল্লাহর প্রেমিকরা তো এমনই হয়। ইউসুফ আলাইহিস সালাতু আসসালামের নাম জপ করতেছে। ইউসুফ আলাইহিস সালাতু আসসালাম একদিন ঘোড়ায় চড়ে তিনি রাজপথ দিয়ে যখন খটখট আওয়াজ করে করে যাচ্ছিলেন, এই জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু আসসালামের জন্য কাঁদতে 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 একটা সময় তার এমন হয়েছে তার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। তার জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। এই অন্ধ মহিলা বয়স তার 40-এর উপরে। সে রাস্তার পাশে একটা ঝুপড়ি বেঁধে ওই ঝুপড়ির ভিতরে বসে বসে তাসবিহ জপে, ইউসুফ 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 তাসবিহ জপে। আল্লাহর নবী তিনি ঘোড়ায় চড়ে যখন তিনি যাচ্ছিলেন, হঠাৎ করে এই আওয়াজটা তার কানে আসছে, জারিশ্বর বোনাস কে আমার নামের তাসবিহ পড়ে? তিনি ঘোড়াটাকে দাঁড় করাইলেন, ওই ছোট্ট ঝুপড়িতে তিনি উকি দিলেন। উকি দিয়া তিনি দেখতেছে একজন মহিলা, চেনা যায় না, একজন মহিলা তার নামের তাসবিহ পড়ে। তিনি তো আল্লাহর নবী। সঙ্গে সঙ্গে তিনি চলে গেছেন আবার রাজদরবারে যাওয়ার পরে একজন সিপাহীকে ডেকে বলতেছিলেন অমুক জায়গায় যাইয়া দেখবা একটা ঝুপড়িতে বসে একজন মহিলা আমার নামের তাসবিহ পড়ে, তাকে একটু আমার দরবারে নিয়ে আসো। সিপাহী যাইয়া দেখে মহিলাটা অন্ধ, তাকে হাত ধরে 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 যখন ইউসুফ আলাইহিস সালাতু আসসালামের প্রাসাদে অর্থাৎ রাজ দরবারে নিয়ে গেলেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু আসসালাম সিংহাসনে বসা ছিলেন। এই মহিলা শুধুমাত্র দরজা দিয়ে ঢুকতেছে, এমত অবস্থায় পয়গম্বরের দৃষ্টি ওই মহিলার উপরে পড়ছে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু আসসালাম যখন নাকি মহিলার দিকে তাকাইলেন, আল্লাহ নবী ইউসুফ ওই মহিলার দিকে যখন নাকি